যে প্রশ্নটা বারবার মুখোমুখি হতে হয় যে যেভাবে আপনি ভিডিও বানান সেইভাবে নাকি কাজ করা যায় না। তো আমি আজকে হাতে নাতে তার প্রমাণ দেবো। আমাদের সাথে যে রয়েছে সে 5-6 বছর ধরে আমাদের সাথে যুক্ত রয়েছে, তার মুখ থেকে শুনে নেবো। তোমার নাম কি? কৈলাস মাঝি। আচ্ছা, তুমি মোটামুটি ক বছর কুমার কনস্ট্রাকশনের সাথে কাজ করছো? প্রায় 6 বছর হয়ে গেল। কিন্তু ইনি হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো এনার বাড়িটা আমরা করতে এসেছি। বাড়িটার শেষে এনারা একটা ইন্টারভিউ নেবো যে উনি কতটা মানে এখনো পর্যন্ত কাজ দেখে কী মনে হচ্ছে? কাজ তো মোটামুটি ঠিকই আছে, ওনারা করছেন। তার মধ্যে অনেক দিন ধরেই একটা প্রশ্ন যেটা বারবার করা হয় আমাকে যে স্যার টাই বিমের যে লেভেলগুলো, ইনসাইড টাই বিমগুলো যদি আমরা উপরে দিই তাহলে অনেকটা খরচা নাকি বাঁচে। এখন আমি যে সাইডটা আছি সেটা গুড়বাড়ি নামক একটি জায়গায়, তো আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখুন এখানে যে কটা টাই বিম আপনারা দেখতে পাচ্ছেন, বাইরেও যে টাই বিম রয়েছে এবং ইনসাইডের যে ভিতরের টাই বিমগুলো, এই টাই বিমগুলো অনেক সাইডেই পয়সা বাঁচানোর জন্য এই টাই বিমগুলো কিন্তু প্লিন্থ লেভেলে দিচ্ছে অনেকে। ভালো করে দেখুন, যদিও বালিতে ঢাকা পড়ে গেছে, একটু ভালো করে দেখাতে চাইব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিং চলছে। ফিলিং 3টে লেয়ারে আমরা ফিল করব। তো এটা ফার্স্ট লেয়ারে ফিলিং চলছে, ফিলিং ওখান থেকে স্যান্ড নিয়ে এসে ফিলিং চলছে। তবে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই টাই বিমগুলো কিন্তু অনেকেই কিন্তু কী করছে, মেঝে লেভেলে দিচ্ছে, যার ফলে তাদের ধারণা যে এখন যদি আমার মেঝে লেভেলটা 2-3 ফুট উঁচুতে হয় তাহলে এখানে যে গাঁথনিতে যে ইঁটটা আমার খরচা হবে সেই ইঁটটা নাকি বাঁচবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই টোটাল এরিয়াটাকে আমি দেখাতে চাইবো। এই টোটাল এরিয়ার যদি স্যান্ডের চাপটা পড়ে তাহলে কিন্তু আউটসাইড ওয়ালটা কিন্তু সেই চাপটাকে বরদাস্ত করতে পারবে না। তার জন্য, এবং শুধুমাত্র তাই নয়, লোডটা যাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় সেই জন্য আমরা সমস্ত টাই বিমকে এক লেভেলে করার পরামর্শ দিই। এবার যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে প্ল্যানটায় দেখাবো কিছু পার্টিশন ওয়াল থাকে, যে পার্টিশন ওয়ালগুলো আপনারা প্লিন্থ লেভেলে দিতে পারেন। সেগুলো দেখার জন্য প্ল্যানটাকে আপনাদেরকে দেখতে হবে। খুব ভালোভাবে যদি দেখা যায়, মেন এন্ট্রিতে ঢোকার পরই এখানে একটা ছোট্ট বিমের দেখা যাচ্ছে। কিচেনের এখানে একটা বিম দেখা যাচ্ছে, যেটা 5 ইঞ্চি পার্টিশন ওয়াল। একইভাবে বাথরুমের কাছেও কিন্তু এখানে একটা ওয়াল দেখা যাচ্ছে। এই বিমগুলো আমরা কিন্তু এখনও বানাইনি, এই বিমগুলো আমরা বানাবো মেঝে লেভেলে। তাহলে এই বিমটা রিয়াল সাইটে কোথায় আছে সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাহলে প্ল্যানে যেটা দেখালাম যে আমাদের একটা টাই বিম এইরকম জায়গায় আসছে, দেখুন ভালো করে খেয়াল করে দেখুন, এই টাই বিমটা কিন্তু আমরা এখানে দিইনি। আমরা মনে করলেই এখানে দিতে পারতাম। এটা একটা পার্টিশন ওয়াল, আর পার্টিশন ওয়ালের জন্য এই টাই বিমটা এখানে না দিয়ে আমরা দেবো মেঝে লেভেলে, যার ফলে এইখানের আপনার 2-3 ফুট যে মেঝে লেভেলের যে গাঁথনিটা হয় এই ইঁটটাকে আপনারা কিন্তু বাঁচাতেই পারেন। তো এই রকম জায়গায় টাই বিমটা আমরা এখানে দিয়ে এখানেও গেঁথে তুলতে পারতাম, সেটা আমরা করিনি। কারণ এখানে যে ক্ষোভটা তৈরি হয়েছে এর কিন্তু লোড ডিস্ট্রিবিউশনটা এই 4টে টাই বিমের মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে, অর্থাৎ এই বিমটার কিন্তু লোড ডিস্ট্রিবিউশনে কোনো ফাংশন নেই। বুঝতে পারছি? তো তার জন্য প্ল্যানে যেটা দেখালাম এই জায়গায় আমরা কিন্তু স্ক্রিনেও চালিয়ে দেবো, এই জায়গায় কিন্তু আমরা বিমটা মেঝে লেভেলে দেবো, প্লিন্থ লেভেলে। একইভাবে যদি ডাইনিংটা দেখেন, একটু দূর থেকে দেখাবো ডাইনিংটা, এখানেও কিন্তু দেখুন এখানে একটা বিম রয়েছে, যে বিমটা কিন্তু আমরা এখানে দিচ্ছি না, এটা আমরা দেবো প্লিন্থ লেভেলে। অর্থাৎ আমাদের যেটা প্লিন্থ লেভেল হবে, আমাদের যিনি ক্লায়েন্ট রয়েছেন উনি আমাদেরকে যেমন বলবেন, সাধারণত প্লিন্থ লেভেল আমরা 2.5 ফুট 3 ফুটের মধ্যে করে থাকি, তো ওই লেভেলে কিন্তু আমরা এই বিমটা দেবো। এটা পার্টিশন ওয়ালের লোড ডিস্ট্রিবিউশনের জন্য বিমটাকে আমরা এখন মেন টাই বিমের সাথে কানেক্ট করিনি। তো এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে, তাই আমরা মনে করলাম যে ডাইরেক্ট সাইড থেকে যদি আপনাদেরকে ক্ল্যারিটি দেওয়া যায় তাহলে কিন্তু একটা বেটার ভিউ আপনারা পাবেন। আচ্ছা, যারা অনেকেই প্রশ্ন করেন যে 10x10 পিলারে 4টে করে 16 রড দেওয়া যায় না, তাদেরকে বলছি এই সমস্ত ভুলভাল মিথ নিয়ে চলবেন না। আমাদের প্রত্যেকটা সাইডে একটা আইএস কোডের একটা প্যারামিটার রয়েছে, যেখানে রডের একটা পার্সেন্টেজ অফ স্টিলের ব্যাপার রয়েছে। তো সেখানে 4টে 16 জায়গায় যদি আপনারা 4খানা 12 রড দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু কোনো মতেই সেই বিল্ডিংটাকে আপনারা দুতলা করতে পারবেন না অ্যাজ এ ফ্রেম স্ট্রাকচার। তাই প্র্যাকটিক্যালি যারা তর্ক করেন যেগুলো করা যায় না তাদেরকে বলছি রিয়াল সাইটে দেখুন 10-10 পিলারে 4টে 16 রড দিয়েই করা আছে। শুধু তাই নয়, ভূমিকম্প
ভূমিকম্প রোধী করার জন্য এই যে ইউ হুকটা দেওয়া হয়, যেটা আমরা বলি 135 ডিগ্রি হুক, এটা অনেক জায়গাতেই অনেক মিস্ত্রিরা 90 ডিগ্রি করে থাকে, যেটা আমরা ইঞ্জিনিয়াররা পছন্দ করি না। তো ভালো করে যদি ছবিটা দেখেন, ভিডিওতে দেখেন, দেখতে পাবেন যে এগুলো সব কিন্তু 135 ডিগ্রি হুক আছে। আর যারা স্পেসিংয়ের কথা বলেন, প্রত্যেকটা স্পেসিং কিন্তু 6 ইঞ্চি ছাড়া ছাড়া আমাদের এখানে দেখানো রয়েছে। এই ধরনের কলম যখন কাস্টিং করবেন, সবসময় যতই বোর্ড লাগান না কেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, বোর্ডের দুপাশে কিন্তু এই ধরনের সাপোর্টটা দেওয়াটা দরকার। যেমন এখানে আমার কাজটা চলছে, এখানে দেখতে পাচ্ছি আমরা একদিকে সাপোর্ট রয়েছে, কিন্তু আমি আমার মিস্ত্রিকে বলবো যে সাপোর্টটা যেন দুদিক থেকেই থাকে, যাতে দুদিকেরই প্লাম লাইনটা, ওলন লাইনটা ঠিক থাকে। কারণ একবার ঢালাই হয়ে যাওয়ার পর 10-15 মিনিট বাদে সেই কলমটাকে কিন্তু কোনোভাবেই নড়ানো যাবে না। এখন যে ঢালাইটা চলছে, এই ঢালাইটা হয়ে যাওয়ার পর আর 10 মিনিট বাদে এই কলমটাকে কোনোভাবেই নড়ানো যাবে না। তাই আমাদের কি উচিত? আমাদের উচিত ঢালাই চলতে চলতেই তার ফর্মওয়ার্কটাকে রেডি রাখা। আচ্ছা, আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখুন, এটাকে বলা হয় হানি কম্বিং, ঠিক আছে? তার মানে কি, এখানে সিমেন্ট সারিটা বেরিয়ে গেছে। যখন শাটারিং করা হয়, তখন শাটারিংয়ের এই জায়গায় গ্যাপ থাকলে কি হয়, বালি মশলাটা এখান থেকে বেরিয়ে যায়। ভালো করে দেখানোর চেষ্টা, এই জায়গাগুলোতে কি হয়, পোড় হয়ে যায়। এই পোড়গুলো কিন্তু ঢাকা দেওয়ার আগে, এই যে এখানে বালি বোঝানো চলছে, এই বালি বোঝানোর আগেই কিন্তু সিমেন্টের মশলা দিয়ে এগুলো জাম করতে হবে। এবং শুধু সিমেন্টের মশলা, নর্মাল যেটা আমরা গাঁথনিতে মশলাটা দিই, সেই মশলাটা দিলে হবে না। এই মশলার রেশিওটা একটু আলাদা। এখানে সিমেন্টের পার্সেন্টেজটা বেশি থাকবে, 1:3 হতে পারে, 1:2 হতে পারে। 2 ভাগ বালিতে 1 ভাগ সিমেন্ট, কি 3 ভাগ বালিতে 1 ভাগ সিমেন্ট, একটু কড়া ভাগের মশলা দিয়ে ওটাকে জাম করতে হবে। এবং এই ফিলিংটার আগে, কারণ একবার ফিলিং যদি হয়ে যায় আর ভিতরে গর্তটা যদি থেকে যায়, আর ভিতরে যদি এতটুকু রড দেখতে পায়, তাহলে এই রডটা কিন্তু ক্যান্সারের মতো ওই জায়গায় কিন্তু জং ধরতে থাকবে। তাই এই সচেতনতা কিন্তু আপনাদেরকে হতে হবে। অন সাইটে হয়ে যায়, হানিকম আসে, তাই যত জায়গায় এরকম হানিকম আসবে, মোটামুটি আমাদের সাইটে দেখা যাচ্ছে 80% কাজ এরকম হানিকম সেরকম আসছে না। তো মোটামুটি কাজের কোয়ালিটি ঠিকঠাকই আছে, তবুও আপনাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনারা যদি এই কলমগুলোকে দেখেন, দেখবেন কলমের গায়ে এখানে কিন্তু চিপিং করা রয়েছে। এই চিপিংটা কিন্তু অনিবার্য, কারণ অনেকেই দেখছি এইটা না করে ডাইরেক্ট এখানে গাঁথনি করতে শুরু করে দিচ্ছে। যদি ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসা হয়, দেখতে পাবেন এই চিপিংটা যদি সঠিকভাবে না হয়, এর আর একটু ডেপথ হওয়া দরকার আছে। যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার কিন্তু এই জায়গায় কিন্তু একটা হেয়ার ক্র্যাক ডেভেলপ করবে, কলম আর গাঁথনির সংযোগস্থলে একটা হেয়ার ক্র্যাক ডেভেলপ করবে। এই চিপিংটা কিন্তু আপনারা করবেন, কলমটা যে যখন খুলছেন, কলমটা একটু ড্রাই হবে, তারপর এটা করবেন, ঠিক আছে? কলমটা ড্রাই হবে 24 ঘন্টা 48 ঘন্টা বাদে, যখন আপনি ফর্মওয়ার্কটা খুলছেন 24 ঘন্টা বাদে, তারপর আপনারা এই চিপিংটা করে দেবেন। বিশেষ কিছু ছেনি হাতুড়ি মারার দরকার নেই, কর্নিকে করে করলেই কাজ হয়ে যাবে। ওকে, আজকের যেটা মূল বিষয়, যারা বারবার বলেন যে দুটো পয়সা বাঁচানোর জন্য টাই বিমটাকে আমরা, ভিতরের টাই বিমটাকে আমরা উপরে দেবো, তাদেরকে বারবার বলছি সাইডটাকে ভালো করে দেখুন। কোনো দিনই আপনারা ইন্টারকানেক্টেড কলমের টাই বিমগুলোকে, প্রত্যেকটা ছবি আমি দেখাতে চাইবো, ইন্টারকানেক্টেড কলমের টাই বিমগুলোকে আলাদা আলাদা লেভেলে দেবেন না। সবসময় চেষ্টা করবেন যে পার্টিশন ওয়াল 2-1টা যেগুলো থাকে, যেমন এইখানে টয়লেটের একটা পার্টিশন ওয়াল হবে, এই বিমটা আমরা উপরে দিতেই পারি, কারণ এটা কিন্তু লোড ডিস্ট্রিবিউশনের ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করছে না। এই ছিল আজকের ভিডিও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের কুমার কনস্ট্রাকশন চ্যানেলটিকে রীতিমতো দেখতে থাকুন, যার ফলে আপনারা কিন্তু বাড়ি নির্মাণের বিষয়ে সচেতন থাকবেন। তো ভিডিও শেষ পর্বে যাওয়ার আগে আমি আমার একজন মিস্ত্রিকে ডেকে নেবো, তার সাথে দুটো কথা শেয়ার করে নেবো। যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যে ইঞ্জিনিয়াররা যেভাবে কাজ করার কথা বলে, সেইভাবে সাইটে কাজ করা নাকি কঠিন, তো সেটা আমি রিয়াল সাইটের একজন মিস্ত্রির কাছ থেকে জেনে নেবো। উনি 5 থেকে 6 বছর আমাদের সাথে যুক্ত রয়েছেন, কুমার কনস্ট্রাকশনের নিয়ম মেনে কাজ করার চেষ্টা করছেন। তো তার মুখ থেকে শুনে নেবো যে কাজ করতে গেলে তাদের কী কী সুবিধা বা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তো যে প্রশ্নটা বারবার মুখোমুখি হতে হয় যে যেভাবে আপনি ভিডিও বানান সেইভাবে নাকি কাজ করা যায় না, তো আমি আজকে হাতে নাতে তার প্রমাণ দেবো। আমাদের সাথে যে রয়েছে সে 5-6 বছর ধরে আমাদের সাথে যুক্ত রয়েছে, তার মুখ থেকে শুনে নেবো। তোমার নাম কি? কৈলাস মাঝি। আচ্ছা, তুমি মোটামুটি ক বছর কুমার কনস্ট্রাকশনের সাথে কাজ করছো? প্রায় 6 বছর হয়ে গেল। আচ্ছা, তো মুর্শিদাবাদের মিস্ত্রি আমার খুব প্রিয় মিস্ত্রি। সমস্ত লোকাল সাইট, আমার প্রজেক্টের মেন সাইটগুলোতে, মানে এনার যে হেড মিস্ত্রি তার নাম সত্যবান মাঝি, তার আন্ডারে ইনি থাকেন, ইনি সাইটগুলোকে সামলান। তো আমাকে যে দর্শকরা প্রায়ই ফোন করে যে বা কমেন্ট করে বলে যে এই যে 10-10 পিলারে 4টে 16 রড দেয়া, তারপর ধরো এল করা, তারপর ধরো এই 135 ডিগ্রি হুক বানানো,
বা ধরো বিমেতে এল করা, এগুলো নাকি করা যায়, এইভাবে কাজ করলে নাকি বিশাল একটা রেটও হয় আর কাজও করে। আমি জানি রেটের একটা ব্যাপার আছে, তোমার মুখ থেকে শুনবো যে কাজ এইভাবে আমরা করছি নাকি শুধুই ভিডিও বানাচ্ছি? করছি তো, এল সবই হচ্ছে বিমে। হ্যাঁ, হ্যাঁ, নাকি শুধু আমরা শুধু ভিডিও বানাচ্ছি, লোকে দেখাচ্ছি, কিন্তু কাজে করছি না, কি মনে হচ্ছে? ওইটা প্রমাণ দেখিয়ে দিতে হবে তারপরে, এরপরে তাহলে আমাদের সমস্ত কাজে বুঝতে প্রমাণ পারবে। দেখাতে হবে। তো যেটা মেন ব্যাপার আমরা করি এবং যতটা পারা যায় সাইটে সেই ভুল ভ্রান্তিগুলোকে দূর করার চেষ্টা করি। এবার যেটা ব্যাপার হয়ে গেছে কি, যে ধরুন কাজ করতে গেলে 100% পাওয়া যায় না, 90% কি 95% পাবেন, বাকি 5%টা চেষ্টা করা হয় ত্রুটি করে। যেমন আমি এই কিছুক্ষণ আগে দেখালাম যে এই জায়গায় হানিকম এলো, তো আমরা তো চেষ্টা করেছিলাম, তারপরেও হানিকমটা এলো কেন, কি মনে হচ্ছে? ওইটা তো আসবে, ইটটা তো আমার সবটা সমান নেই। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে একটু ফাঁক থাকে, হয়তো পাটাটা ভিড়তে অসুবিধা হয়, আচ্ছা, তো এটা দিয়ে বালিটা গড়ে পড়ে যায়, তখন হানিকানটা দেখায়। তো মেন ব্যাপার হচ্ছে কিছু জিনিস আছে আমাদেরকে মেনে নিতে হয় যে হ্যাঁ সব কাজ অ্যাকিউরেট হচ্ছে না, হয়তো বেরিয়ে গেছে, তারও আমরা রিপেয়ারিং, মানে ওটা আমরা ওই অবস্থাতেই ছেড়ে দেবো না, রিপেয়ারিং করে ছাড়বো। রিপেয়ারিং করে ছাড়বো। তো যাই হোক, এই বিষয়গুলো যেমন কিছু জায়গায় রিপেয়ারিং হয়েছে, হ্যাঁ কিছু জায়গায় রিপেয়ারিং হয়েছে, তারও স্যাম্পেল আমি দেখাতে চাইবো আপনাদেরকে। আদৌ রিপেয়ারিং আমরা করছি না জাস্ট মিথ্যে করে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছি। যেমন এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো কিন্তু রিপেয়ারিং করা হয়েছে, এই জায়গাগুলো রিপেয়ারিং করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। এবং আমাদের যিনি মালিক, আমি দেখাতে চাইবো যে উনি কিন্তু একটু আসুন, উনি কিন্তু মানে প্রত্যেকটা কলমে ভাইব্রেটার মানে দেওয়ার জন্য নিজে কিন্তু একটা ভাইব্রেটার কিন্তু কিনে ফেললেন, যেটা অনেকেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটা 20 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে বাড়ি করতে যাই আমরা, কিন্তু ইনি হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো এনার বাড়িটা আমরা করতে এসেছি, বাড়িটার শেষে এনারা একটা ইন্টারভিউ নেবো যে উনি কতটা মানে এখনও পর্যন্ত কাজ দেখে কী মনে হচ্ছে? কাজ তো মোটামুটি ঠিকই আছে, ওনারা করছেন, তার মধ্যেও কিছু থাকছে, কিন্তু আমাকে থেকে কাজটা করে নিতে পেরে আমি নিজে সন্তুষ্ট যে আমি কিছু না কিছু ভুল থাকছে। ওনাদের তো ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার থেকে বলে দিচ্ছেন সবটা সব সম্ভব নয়, মিস্ত্রিও কিছুটা ভুল ত্রুটি আছে, সেগুলো আমি নিজে হাতে থেকে যে কাজটা করতে পেরে করাচ্ছি, আমারও ভালো লাগছে। কিছু ভুল ত্রুটি হচ্ছে না তা নয়, তাদের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো মিস্ত্রি নই, কিন্তু আমার চোখে ঠেকছে যেগুলো সেগুলো মিস্ত্রিকে বলছি, মিস্ত্রি মোটামুটি কাজ করিয়ে নিচ্ছে, এইটাই আর কি। তো নিজে থাকলে সব থেকে ভালো হয়, মিস্ত্রির উপর সব ডিপেন্ডেন্ট করলে হয় না, নিজে থাকলেও একটু ভালো হয় আর কি। তার মানে একটাই বয় আছে, কিছু বিষয় আছে যে যেমন আমরা ভিডিওতে বলি যেগুলো, সেই সচেতনতাটা যদি আমাদের মধ্যে থাকে, মানে সব সময় সাইডে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থাকে না, কিছু জিনিস আছে যেগুলো নিজেরা যদি দেখে নিতে পারি আমরা, তাহলে সেই কাজটা আরও একটু বেটার হবে। যেমন ইনি এই ভাইব্রেটারটা যদি না কিনে আনতেন, হয়তো আমরা বাঁশ দিয়ে খুঁচিয়ে বা রড দিয়ে খুঁচিয়ে ঢালাইটা করতাম, কিন্তু ওনার মনের মধ্যে সেই স্যাটিসফ্যাকশানটা নেই, যার জন্য উনি একটা ভাইব্রেটার মেশিন এমন কিছু দাম নয় তিনি এনেছেন এবং আমার মিস্ত্রিরা সেইভাবেই কাজগুলো করছে। তো এই জিনিসগুলো ওনাকে দেখে নিতে হচ্ছে, বা কিছু জিনিস থাকে যেগুলো ওনার মনের মধ্যে যদি খুঁত থাকে, যে মিস্ত্রিকে বলে সেটা করে দেওয়ার আমরা চেষ্টা করছি। এইভাবেই একটা সাইট চলে। তবে যারা অযথাও কটুক্তিকর মন্তব্য করছেন তাদেরকে বলছি, নিজের বাড়িটাকে ভালো করার জন্য সবথেকে বড় দায়িত্ব কিন্তু নিজেরই। আপনি যদি মানে ভেবে দেন বিভিন্ন পেশায় আছেন, কাজ ছেড়ে দিয়ে চলে গেলাম, সেই বাড়ি কিন্তু 100% তো দূরের কথা 60%ও হবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নমস্কার।